দর্শক, আপনারা দেখছেন যে পাটুরিয়া ঘাটের যে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকুন। যে যেখান থেকে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকুন। অতিরিক্ত পরিবহনের চাপ রয়েছে, আমি সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে রয়েছেন আমার সাথে, আমি আপনাদেরকে সরাসরি মানিকগঞ্জ জেলা পাটুরিয়া ঘাট থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই যে একটি পণ্যবাহী ট্রাক, সে কিন্তু অতিরিক্ত লোডের কারণে এই পল্টন থেকে উঠতে পারছে না। এখন দেখার বিষয় যে সে ব্যাগে এসে দাঁড়িল, কিভাবে উঠবে, পিছনে আবার ব্যাগে আসছে, কিন্তু এভাবেই কিন্তু ঝুঁকি নিয়ে তারা চলাচল করছে। আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, পাটুরিয়া ঘাট থেকে। আপনারা দেখছেন যে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে দুপারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, পাটুরিয়া ঘাট থেকে। আপনারা দেখছেন যে এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও আমি একটা কথাই বলতে পারি যে নির্বাচনের পরে কিন্তু এই অনেক যাত্রী তারা চলাচল করছে। তার কারণ যে জাতীয় একটি সংসদ নির্বাচন হয়েছে আমাদের দেশে, এবং সুস্থ সুন্দর পরিবেশে, এবং সকলেই ভোট দেওয়ার জন্য দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে তারা এসেছিল। আবার তারা যার যার কর্মস্থলে প্রতিটা লোকই কিন্তু ফিরছে। আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, পাটুরিয়া ঘাট থেকে।